হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর বিকেলের স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। মিনি সিঙ্গারা চা বা কফির সঙ্গে এই ঠান্ডার দিনে জাস্ট জমে যাবে, অসম। তো কিভাবে বানাবে দেখে নাও, একদম দোকানের টেস্টে। প্রথমে এখানে আমি 1.5 কাপ মতো ময়দা নিয়েছি আর সামান্য নুন নিয়েছি। প্রথমে ময়দাটাকে একটা বড় বাটিতে ঢেলে তার মধ্যে নুনটাকে মিশিয়ে নিতে হবে। নুনটা দিয়ে এবার প্রথমে সাদা তেলের ময়াম দিতে হবে। দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। তো দেখো বন্ধুরা, ভালো করে আমি ময়ামটা দিয়ে নিচ্ছি আর খুব সুন্দর করে দিতে হবে। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু ময়াম দেওয়াটা হয়ে গেছে। এইভাবে দলা করছি, চাপলে ভেঙে যাচ্ছে, এরকম হলে তখন বুঝতে হবে ময়ামটা ভালো হয়েছে। এবার আস্তে আস্তে সামান্য জল দিয়ে দিয়ে ময়দাটাকে একটা শক্ত ডোতে নিয়ে আসতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ময়দা মাখাটা অলরেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবার এটাকে ঢেকে রেখে দেবো আধ ঘন্টা পরে ফিরে এলাম বন্ধুরা। দেখুন, এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি করে নেব। এরকমভাবে 6টা লেচি করে নিলাম। এদিকে এবার আমাকে পুরটা বানাতে হবে। এবার নিয়েছি এরকম বড় লঙ্কা, আর লাগছে আলু সিদ্ধ, গাজর গ্রেট করে নিয়েছি, ফুলকপি, তারপরে যে ফুলকপি নিয়েছি, লঙ্কা কুচি, বাদাম গুঁড়ো, লঙ্কা, তারপরে হলো ছোটো লঙ্কা ঝালের জন্য, বাদাম ভাজা, ছোলা সেদ্ধ, হলুদ, লবণ। আপনাদের যাদের যেরকম সবজি পছন্দ সব সবজি কিন্তু এখানটায় আপনারা দিতেই পারেন। তো দেখুন বন্ধুরা, এবারে কীভাবে সবজিটা বানাচ্ছি দেখতে থাকুন। প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, তেলটা একটু বেশি পরিমাণই লাগবে। এরপর এখানটায় ফোড়নে দিতে হবে 5 ফোড়ন, আর 5 ফোড়নটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ফুলকপি আর সেই বড় লঙ্কাগুলো, সেই লঙ্কাগুলো কুচি। এবারে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি গাজর কুচি। সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু সবজিটাকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু নাড়াচাড়া করে সবজিটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। সবজিটা কিন্তু কিছুটা ভাজা হয়ে গেল। এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচিটা দিলাম। আপনারা যারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকমভাবে কিন্তু ঝালটা ইউজ করবেন, লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু সব কিছুকে আবারও ভালো করে আমাদের ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিছুটা ভাজা হয়ে গেছে। এবার এখানটা দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানটায় ছোলা সেদ্ধ করা, কাবলি ছোলা সেদ্ধ করা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে সবজিটা। ছোলাটা কিন্তু অপশনাল, যদি ঘরে না থাকে না দিলেও পারবেন, কিন্তু দিলে খেতে ভালো লাগে। তাই সবজিটা কিন্তু সব নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, এবার এখানটায় দিয়ে দিচ্ছি বাদামটা, যেটা আধা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু অলরেডি আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এবার এখানে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। তো আলুটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে আমি একটুখানি এটাকে কেটে কেটে দিচ্ছি। খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো আরও 10 মিনিট ভাজার পর আমি আপনাদের সামনে ফিরে আসছি। 10 মিনিট পর দেখুন বন্ধুরা, এইবার এখানটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে ভাজাটা অলরেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের সবজি হয়ে গেছে। এবার উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে গরম মশলাটা দিয়ে যখন কড়াই থেকে ছেড়ে আসছে এই পর্যায়ে আমি কিন্তু সবজিটাকে নামিয়ে নেব। সবজিটা নামিয়ে একটু একটু ঠান্ডা করে নেব। আর এদিকে আমি একটু লেচিটাকে বেলে নিচ্ছি। এটা কিন্তু লুচির মতো করে গোল করা যাবে না, এটা লম্বাভাবে বেলতে হবে। তো দেখুন বন্ধুরা, যতটা সম্ভব করে আমি লম্বা করে বেলে নিয়েছি লেচিটাকে। এবার লেচিটাকে মাঝখান দিয়ে কেটে নিতে হবে। দেখুন দুভাগ করে নিলাম। তারপর কিভাবে বানাতে হয় সিঙ্গারা সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এবার লেচিটাকে ধরে দুপাশ থেকে পানের খিলির মতো আস্তে আস্তে করে দিলাম। দেখুন এইবার এখানে আস্তে করে পুর ভরে মুখটা বন্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, পুরটা ভরে দিলাম। আর যেহেতু ময়দা, এটাকে টানলেই কিন্তু লম্বা হয়ে যায়। এই দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর করে আমি বন্ধ করে নিলাম। এই দেখুন আমার কিন্তু মিনি সিঙ্গারা তৈরি হয়ে গেল। আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন একইভাবে যেরকমভাবে ভাজটা করে নিলাম, মাঝখানে এবার একটুখানি সবজিটা দিয়ে দেব। এবার এভাবে টেনে একটু বন্ধ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এই সিঙ্গারাটাও কমপ্লিট। দেখতেই পেলেন দুটো সিঙ্গারা কিন্তু হয়ে গেছে। এভাবে সব সিঙ্গারা বানিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সব সিঙ্গারাগুলো কি সুন্দর করে বানিয়ে নিয়েছি, একদম দেখতে লাগছে তো দোকানের সিঙ্গারা। এবার শুধু ভাজার পালা। কড়াইতে সামান্য তেল গরম করে, একদম পুরোপুরি গরম করা যাবে না, হালকা গরমে কিন্তু সিঙ্গারাগুলো ছাড়তে হবে, আর না হলে পুড়ে যাবে। তা দিয়ে 10 মিনিট পর একটা পাশ, 5 মিনিট পর উল্টে দিলাম, দিয়ে আবারও 5 মিনিট পর লো ফ্লেমে আরেক পাশ উল্টে দিলাম। তো এইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে সিঙ্গারাগুলোকে ভাজছি। এই দেখুন বন্ধুরা, দুই পাশ কিন্তু খুব সুন্দর করে হালকা লাল লাল করে কিন্তু আমার ভাজা হচ্ছে। তা এইভাবে একদম লো ফ্লেমে রেখে কিন্তু অনেকক্ষণ ধরে ভাজতে হবে। আমার এই সিঙ্গারা ভাজতে প্রথম এই 3টে সিঙ্গারা ভাজতে আমার 10 মিনিট লেগেছে উল্টা পাল্টে। দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, সবগুলোই ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা একদম কিন্তু দোকানের মতো এসছে। আর এতটা সুন্দর হয়েছে আর এতটা ক্রিপসি হয়েছে, মানে কি বলবো বন্ধুরা। আপনারা প্লিজ একবার বন্ধুরা এইভাবে আমার টিপস ফলো করে বানিয়ে দেখুন। সন্ধ্যাবেলায় চা বা কফির সাথে জাস্ট জমে যাবে। সবসময় তো আর দোকান থেকে খেতে ইচ্ছে করলেই কেনা যায় না, খুব কম সময়ে কিন্তু ঘরে একদম দোকানের মতো টেস্টি সিঙ্গারা পেয়ে যাবেন। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। প্লিজ সবাই একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন। আর আরও বেশি করে আমার চ্যানেলের লিঙ্কটা সবার কাছে শেয়ার করে দেবেন। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে একটু সাবস্ক্রাইব করতে বলবেন, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।